আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বহরু সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। টানা 10 বছর পর নির্বাচনের মাধ্যমে নতুন বোর্ড গঠন হওয়ায় খুশি এলাকার মানুষ। 2015 সাল থেকে বহরু সমবায় সমিতির নির্বাচন হয়নি, মানে এই এলাকার সাধারণ মানুষ কোনো উপকৃত হয়নি, ওদের দ্বারা কোনো উপকৃত পায়নি। এবারে যে ভোটটা হলো সেই ভোটের মাধ্যমে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতে এসছে। আশা করছি এই সরকারের পক্ষ থেকে যে এলাকার মানুষ অনেকটা সুযোগ সুবিধা পাবো আমরা। আপনার বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে ভোট চালাচ্ছিল, জনগণ কোনো ভালো পরিষেবা পাচ্ছিল না। আজ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলো, আমরা এলাকার মানুষ আশা রাখছি যে এই ভোট আমাদের ভালো পরিষেবা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত সমবায় সমিতিগুলিতে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। রাজ্যের অন্যান্য সমবায়গুলির পাশাপাশি বহরু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের দিন ধার্য হয়েছিল 9 মার্চ। আর এই নির্বাচনের জন্য 11 ফেব্রুয়ারি থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছিল। এই সমবায় সমিতির শেষ নির্বাচন হয়েছিল 2015 সালে। 52টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 12টি এবং সিপিআইএম সহ অন্যান্য দল 40টি আসন দখল করায় 2015 সাল থেকেই এই সমিতি সিপিআইএম পরিচালিত ছিল বলেই জানা যায়। তবে 2025-এর নির্বাচনে এই সমিতিতে 49টি আসনের মধ্যে 49টিতেই প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস এবং 21টি আসনে প্রার্থী দেয় বিজেপি, সিপিআইএম সহ অন্যান্য দল। রবিবার নির্বাচন শেষে বিকালেই ফল প্রকাশ হয়। জানা যায় 49টি আসনের মধ্যে 49টিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস এবং জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস। এই জয়কে কেন্দ্র করে উল্লাস শুরু হয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে। সবুজ রসগোল্লা বিলি করতে থাকে দলীয় কর্মী সমর্থকরা। এই জয় সম্বন্ধে জয়নগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস জবর খবরকে বলেন, দেখুন, সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ছোঁয়া জয়নগর বিধানসভাও আছে। জয়নগর বিধানসভার মধ্যে পড়ে বড়ু গ্রাম পঞ্চায়েত। বড়ু গ্রাম পঞ্চায়েতে যে কৃষি সমবায় উন্নয়ন সমিতি আছে দীর্ঘদিন ধরে, এখানটায় কংগ্রেস, সিপিএম তারা এখানটায় ভোটটা পরিচালনা করত, কিন্তু প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক মানুষ কোনো রকম সহযোগিতা তারা পেত না। যখনই এখানটায় নির্বাচন হবে ঘোষণা করেছে, এলাকার মানুষ আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ দাস মহাশয়ের কাছে যান এবং তারা বলে, দাদা যেরকমভাবে সারা বাংলার উন্নয়ন হচ্ছে, আমরা বড় সমবায় উন্নয়ন চাই। সেই মোতাবেক আমরা জয়নগর বিধানসভার সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত হয়ে নমিনেশন দিই এবং আজকের আপনারা দেখেছেন অঞ্চলের সমস্ত নেতৃত্ব, ব্লকের সমস্ত নেতৃত্ব সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বড় সমবায় নির্বাচন হয়েছে। এবং সবথেকে মজার বিষয়, এই নির্বাচনে বিরোধীরা যে বলে প্রার্থী দিতে পারে না, বিরোধীরা এখানটায় জোর জুলুম করে, আপনারা খবর নিয়ে দেখবেন এখানে বিরোধীরা ক্যান্ডিডেট দিয়েছে, এখানটায় ভোট হয়েছে, বিরোধী এজেন্ডা ছিল, কিন্তু সর্বসাফল্যে 49টায় গণতান্ত্রিক উপায় ভোটের মাধ্যমে আমরা জয়লাভ করেছি। এটা জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে মিছিল করে সমবায় কার্যালয়ে শংসাপত্র নিতে যান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।
এই জয় নিয়ে জবর খবরকে তিনি বলেন, দেখুন 2015-র পর এই প্রথম বড় সমবায় নির্বাচন হলো। এই নির্বাচনে 49টা সিটে তৃণমূল 49টাই প্রার্থী দিয়েছেন। বিরোধী সিপিএম, বিজেপি, এসইউসিআই জোটে তারা মিলিতভাবে প্রার্থী দিয়েছেন এবং আমরা আমাদের দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে এই অঞ্চলের অঞ্চল সভাপতি কৌশিক, তার সমস্ত টিম এবং বিশেষ করে আমাদের 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি তুইন বিশ্বাস, সে এই অঞ্চলের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে, টোটাল ব্লকের সমস্ত নেতৃত্বকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকে নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা নেই। একদম বিরোধীরাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, আমরাও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। এবারে গণনার শেষে 49টা সিটে আমরা 49টাই আসন জয়ী হলাম। 2016 সালের আমি বিধায়ক হয়েছি, 2015-তে নির্বাচন হয়েছিল, তারপরে আর নির্বাচন হয়নি। এই সমবায় জন্মলগ্ন থেকে এসইউসি সিপিএমের দখলে ছিল। এই প্রথম নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস 49টা আসনে জয়ী হয়ে এককভাবে এই সমবায়ে তারা বোর্ড গঠন করবে। আজকের সেই নির্বাচনের ফল সেটাই প্রকাশিত। এই জয়ের পিছনে কি কারণ ভাবছেন? এটা আমাদের নেতৃত্বরা, আমাদের ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, অঞ্চলের সমস্ত নেতৃত্বরা তারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। তারা একটাই তাদের বক্তব্য যে আজকের সমবায়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামো ভালোভাবে গড়ে তোলার জন্য সমবায়তে যেভাবে টাকা দিচ্ছে, আজকের এই সমবায়ে সিপিএম পরিচালিত, এসইউসি পরিচালিত সমবায় মানুষ সেইভাবে পরিষেবা পাচ্ছে না। আপনারা আমাদেরকে দোয়া করুন, আশীর্বাদ করুন। আমরা আগামী দিন যদি আমরা ক্ষমতায় আসতে পারি, বড় সমবায় মানুষের স্বার্থে সমবায় হবে। মামাটি মানুষের এটা একটা যে দল, সেই দল যে ক্ষমতায় যদি আসতে পারে, তাহলে মানুষকে সঙ্গে নিয়ে তারা এই সমবায়টা পরিচালনা করবে, যাতে আগামী দিন এই সমবায় থেকে গরিব মানুষ উপকৃত হয়। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনাব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।